এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা সাহিত্য কণিকার প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে রয়েছে একটি গল্প, অতিথি স্মৃতি, যেটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো তোমরা এই গল্পটা পড়ে নিবে। আমি এখানে পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না। এখানে শব্দার্থ রয়েছে, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি। আর এই কর্ম অনুশীলনের ক আর খ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রশ্ন চলে যাক। প্রশ্নটা হচ্ছে, তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ দাও। তো আমি এখানে একটি লিখেছি, এটা কিন্তু আমি লিখেছি, তোমরা সেটা পরে লিখতে পারবে। গত গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করেছিলাম। শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে পাহাড়ি পথ ধরে যাত্রা শুরু করলাম। সকালবেলা ছিল, বাতাসে হালকা ঠান্ডা, ট্রেনের ধীর গতি আর জানলার বাইরের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের যাত্রাকে আরও আনন্দদায়ক করে তুলেছিল। ট্রেন ধীরে ধীরে পাহাড়ের আঁকাবাঁকা পথে উঠে যাচ্ছিল। এক পাশে গভীর উপত্যকা, অন্য পাশে উঁচু সবুজ পাহাড়, মাঝে মাঝে চা বাগানের সারি দেখা যাচ্ছিল। আমি জানালার ধারে বসে তাজা চা বাগানের ঘ্রাণ আর ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর আমরা বাতাসিয়া লুপে পৌঁছলাম। এখান থেকে পুরো দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পষ্ট দেখা যাচ্ছিল। সূর্যের আলো যখন বরফে ঢাকা পর্বতে পড়ে, তখন সেটি যেন সোনার মতো ঝকঝক করছিল। এ দৃশ্য আমাদের এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। দার্জিলিং পৌঁছানোর পর আমরা প্রথমে মল রোডে হাঁটতে গিয়েছিলাম। পাহাড়ি দোকান আর ছোট ছোট ক্যাফেগুলো যেন অন্য এক পৃথিবীতে নিয়ে গিয়েছিল। সেদিন সন্ধ্যায় আমরা দার্জিলিংয়ের বিখ্যাত স্টিমারে পরিবেশিত মোমো খেয়েছিলাম। এটি ছিল একেবারে অন্যরকম স্বাদ। পরের দিন আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। ভোরের সেই ঠান্ডা হাওয়া আর কাঞ্চনজঙ্ঘায় প্রথম সূর্যের আলো পড়ার দৃশ্য জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। এই ভ্রমণ কেবল পাহাড়, প্রকৃতি আর খাবারে সীমাবদ্ধ ছিল না, এটি আমাদের জীবনের এক মধুর স্মৃতি হয়ে থাকবে। বন্ধুদের সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়েছিল প্রকৃতির সঙ্গে সংযোগের আনন্দ। এখন আমরা দেখব খ নম্বর। তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয়, তার একটি বর্ণনা দাও। আমার প্রিয় প্রাণী হলো কুকুর। কুকুরের একটি বিশেষ আচরণ আমার কাছে মানুষের আচরণের মতো মনে হয়, তা হলো তাদের বিশ্বস্ততা এবং ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা। যখন কেউ একটি কুকুরের প্রতি ভালোবাসা বা যত্ন দেখায়, তখন কুকুরটি সেই ভালোবাসার প্রতিদান আরও বেশি ভালোবাসা দিয়ে দেয়। কুকুর সবসময় তার মালিকের পাশে থাকে এবং বিপদে সতর্ক করে। এই আচরণ মানুষের আন্তরিক বন্ধুত্বের মতোই মনে হয়। যেমন একজন ভালো বন্ধু যেমন আমাদের পাশে থাকে, কুকুরও তেমনই বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে।